মুসলমান ভাইরা রে আমার বড় লক্ষ্য করে দেখেন, গতকালকে আর একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা রিলস ভিডিওর ভিতরে দেখা গেল একজন দুইজন ভাই নৌকার ভিতরে একটি লাশকে নিয়ে পানির ভিতরে দৌড়াইতেছে মাটি খোঁজার জন্য তাকে দাফন করবে। আরে মুসলমান বাবাজি, এই ব্যক্তি জানে না আমার মরণটা এই সময় হইবে, চতুর্দিকে সাদা পানি, কোনো দিকে মাটি নাই। এই বাবাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ভিডিওর ভিতরে এসে বলে কোথায় দাফন করব। এবার বলেন তো দেখি, আপনার যদি সন্তান মারা যায় আপনি কি পানিতে ভাসায় দিতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? আপনার মা মারা গেছে, আপনি বন্যাতে কি ভাসা দিতে পারবেন? এই যুবকগুলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, তুমি ছাড়া কেউ এখন আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। আরে মুসলমান বাবাজি, ইন্নাল্লাহা সামিউন আলিম, এই মুহূর্তে সাহায্য করতে পারেন, তিনার নাম কি? সব কিছু দেখনেওয়ালা কে, সব কিছু জাননেওয়ালা কে? আরে মুসলমান বন্ধু, কোনো দিকে নজর নাই। এই ব্যক্তিকে কোথায় দাফন করবে, লাশটা কোথায় রাখবে, জায়গা খুঁজে পাই না। এবার বলেন তো দেখি, বন্যাতে ভাসার মতো কিন্তু তাদের শক্তিতে কুলাই না, শুধু চোখের পানিগুলি ফেলায়া কান্না করে। এ মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে হাকিকতান কান্না করবেন। আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে আপনার আমার আব্বা জান, আপনার আমার আম্মা জান বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে। ওই কবরের পাশে কত সন্তান আজও কিন্তু দাঁড়াই না, কিন্তু ওই মা জানে আমি সন্তানটাকে লালিত পালিত করতে কত কষ্ট করছি, ওই বাবা জানে আমি সন্তানকে কত কষ্ট করে বড় করছি। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক বলে বান্দারে, তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহর রহম তোদের প্রতি চালু করে দেব। পৃথিবীর কেউ তোদেরকে ষড়যন্ত্র করে ক্ষতি করতে পারবে না, কেউ তোদেরকে কিছু দিয়ে ষড়যন্ত্র করে ক্ষতি করতে পারবে না, তোদের পিছনে শত্রু লেগেও তোদেরকে ধ্বংস করতে পারবে না। কিন্তু আমাদেরকে একমাত্র ভয় রাখা লাগবে, ইত্তাকুল্লাহ। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান বাবাজি, এই ব্যক্তির লাশটা নিয়ে পুরা নদী ঘুরে জুম করে করে দেখায় কোথায় দাফন করব, পানির ব্যবস্থা না, সব জায়গাতে পানি আর পানি, মাটির ব্যবস্থা নাই। বলেন তো দেখি, এদিকে কত মানুষ ঘরে সাপ ঢুকে গেছে, সাপের আতঙ্কে ঘরে থাকতে পারে না, সাপের জন্য ছটপট করে, ছোট বাচ্চা নিয়ে কান্না করে। বলেন তো দেখি, এই মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? পারি। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ডাক দেয়া বলেন তো দেখি আল্লাহ। সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহ। আল্লাহ সিলেটবাসীদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ চট্টগ্রামের ভাই বোনদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ ফেনীর মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরে মুসলমান বাবাজি, যখন বাংলাদেশের ভিতরে যখন যুদ্ধ লেগেছিল তখন সবাইকে যাইতে হয় নাই, কিছু মানুষ যাওয়ার কারণে আমাদের কত ভাই বোনেরও রক্তত্ব ঝরেছে। কথা বলেন ঠিক কি না? ফিলিস্তিনে যখন মারামারি হলো তখন কত মানুষ বলল আমি যদি যাইতে পারতাম আমি সবাইকে শেষ করে ফেলতাম। কথা বলেন ঠিক কি না?
কত মানুষ বলে আমি এখন যদি ফিলিস্তিন যাইতে পারতাম আমি সবাইরে শেষ করে দিতাম, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতাম। মুসলমান বাবাজি, ইমানের যদি পাওয়ার থাকে আজকে বাংলার জমিনে আমার মা বোন, আমার বাবাজি, আমার ছোট সন্তানগুলি কত আজকে চোখের পানি ফেলে কান্না করতেছে, আমাদেরকে উদ্ধার করো, আমাদের কেউ নাই, আমার পাশে আজ আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমাদের পাশে আজকে কেউ নাই। কেউ আছো আমাদেরকে এই বন্যার ভিতর থেকে, বন্যার কবর থেকে আমাদেরকে কেউ হেফাজত করবা, কেউ আজকে আমাদেরকে রক্ষা করবা। এ মুসলমান বাবাজি বলেন তো দেখি, আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? কিভাবে পারবেন? আজকে বড় কষ্ট লাগে, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। কত মানুষের আজকে টাকা আছে, কত মানুষের সব কিছু আল্লাহ দিয়েছেন, কিন্তু ও ঘুমায়। কত মানুষ বলে যে মানুষ মরলেই বাংলাদেশ কমবে, আরো শান্তি নেমে আসবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। আহারে, ওই মরণটা যদি আপনার আমার হয়ে যায়, আল্লাহ পাক বলেন কোনো সময় কারো জন্য মরার দোয়া করবা? আরো জোরে বলেন, মরার দোয়া করবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন মানুষের জন্য ভালো দোয়া করো, মানুষের জন্য যখন পাশে দাঁড়াও, তখন আমি আল্লাহ তোমাকে বিভিন্ন সাইড থেকে আমি আল্লাহ কন্ট্রোল করি, হেফাজত করি। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই মুহূর্তে আমরা কি করতে পারি, তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? গত বছরও আপনারা জেনেছেন 2022 সালের শেষের দিকে এই বন্যাতে অনেক মা বোনদের প্রাণ হারিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আরো জোরে বলেন। আজ কোটি কোটি মানুষ ভাসে বন্যাতে, আজ কোটি কোটি মানুষ ভাসে বন্যাতে। আছো কি কেউ এসে তাদের পাশে দাঁড়াবে? আছো কি কেউ এসে তাদের পাশে দাঁড়াবে? কোটি কোটি মানুষ ভাসে বন্যাতে, আজ কোটি কোটি মানুষ ভাসে বন্যাতে। কথা বাস্তব না মিথ্যা? এই গানটা আমি নিজেই লিখেছিলাম 2022 সালে, যখন হাজারো মানুষ যখন এইভাবে মারা যায়, হাজারো মানুষ যখন পানিতে ভেসে যায়। চিন্তা করলাম এই সময় আমি যতটুকু পারি আমার পকেট থেকে সাহায্য করেছি, আর এই গজলের দ্বারাতে আমি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছি যে ভাইয়েরা, ঘুমিয়ে থাকার এখন আর সময় নাই। আমার বোনেরা চিল্লাইতেছে, আমার বাবারা চিল্লাইতেছে, তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে এখন উঠে দাঁড়াতে হবে, যেভাবেই হোক তোমাদেরকে পাশে দাঁড়াতে হবে। আমরা যেতে পারবো না, এখান থেকে যারা ওখানে আছে তাদের কাছে আমার ত্রাণ পৌঁছে দিব। আর মনে তো হতে পারে আপনার 5 টাকার 20 টাকার মুড়ি খেয়ে তারা জীবন যাপন করতে পারে। কথা বলেন ঠিক কি না? আপনার 5 টাকার কারণে একটা মোমবাতি কিনে সে জীবন যাপন করতে পারে, একটা রাত আধার থেকে আলোতে থাকতে পারে। আমরা সেই ভাইদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?